কোনো হরতালও হয়নি, অবরোধ হয়েছে, কোনো কিছুই হয়নি। না, আপনারা আন্দোলন করেছেন, কথা হচ্ছে কয়েকদিন আন্দোলন করেছেন। আন্দোলন করা তো আমাদের সাংবিধানিক রাইট। সে রাইটটা কি? আমি সভা করছি, আমি সেমিনার করছি, আমি আমার মতের পক্ষে মানুষকে আমি জনমত করবোই। আমি কি বসে থাকি বসে বসে? এখন পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের সেরা পারফরমেন্স বিরোধী দল, দায়িত্বশীল বিরোধী দল। আমরা কিন্তু শুধু অযুক্তি বিরোধিতা করছি না, যেখানে সরকার সংকটটা তৈরি করেছে। আমি আবারও বলছি, এই সংকটের মূল দায় কিন্তু বিএনপি সরকারের। কারণ হচ্ছে তারা যেই বিপ্লবকে বেস করে ইলেকশনটা হয়েছে, মানুষ যে বিপ্লবটা করেছে, এত মানুষ যে মারা গেল, 1400 মানুষ মারা গিয়েছে, সবার যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বিপরীতে ইলেক্টেড হওয়ার পরেই তারা যখন রাস্তাটা বাঁকা ধরা শুরু করেছে, তখনই সংকটটা তৈরি হয়েছে। যদি আজকে সংবিধান সংক্ষেপে শপথ বিএনপি গ্রহণ করতো, তাহলে এই ধরনের কোনো হুমকি দামকির কোনো প্রয়োজন ছিল না। তার মানে বিএনপি কি করবে তা প্রেসক্রিপশন কি জামাত দিবে? এখন যদি ভুল করেন আপনি যদি জনগণের বিপরীতে যান, আমি আবারও বলছি, যদি আপনি 70% মানুষের ভোটকে কোনো ভোটই মনে না করেন, তাহলে আমাদের দায়িত্ব 70% অর্গানাইজ করা, যে তোমরা ভোট দিয়েছো, তোমাদের ভোট তো সরকার মানছে না, আমরা কি কার পক্ষে যাবো? আমরা জনগণের পক্ষে যাব। কারণ জনগণ 70%, এর মধ্যে বিএনপির 50% আছে না? তো আমরা তো সেই পক্ষে যাব। এখন পর্যন্ত বিরোধী দল পার্লামেন্ট বলেন, বাহিরে বলেন, অত্যন্ত নিয়মতান্ত্রিক পন্থায় বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে এত ডিসিপ্লিন হয়ে কেউ আন্দোলন করে। কোথাও কি উগ্রতা হয়েছে? উগ্রতা কোথায় কোথাও কথা হয়েছে? ফ্যাসিবাদী বলা হচ্ছে, বলবো না কেন আমরা? কারণ আমরা দেখতে পাচ্ছি কোথায় ঘটনা যাচ্ছে, যেখানে সংকটটা সরকার তৈরি মানে করেছে। যেটা আপনি এই দ্বিতীয় পর্যায়ের আলোচনা আতিক ভাই আপনি বললেন যে ফ্যাসিবাদটা কি না, বিএনপির বাবুল ভাই বলছিলেন যে ফ্যাসিবাদ কি, কিন্তু আমার সেটা আপনি পরে বলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি দ্বিতীয় পর্যায়ে আলোচনা বলছিলেন যে বিএনপি অলিগলিতে ঢুকে পড়েছে, ক্ষমতার অলিগলিতে ঢুকে পড়েছে, এর মানে কি? আপনি বলেন তো, ক্ষমতা কোথায় আছেন ওনারা? মানে এর মানেটা আমরা একটু বুঝতে চাই, যে আসলে সেটা আমাদের বুঝিয়ে বলেন। নির্বাচনী স্লোগান ছিল সবার আগে বাংলাদেশ। জি, এখন বাংলাদেশ গুটি কয়েক ব্যক্তিদের হাতে আসলে ঢুকে গেছে। এখন ধরুন আমি জামাতকে বাদ দেন, আর বাংলাদেশ মানুষ আছে না? এখন 50% মানুষ মানে বিএনপিকে ভোট দিয়েছে। যত জায়গায় আপনি পদায়ন করতেছেন, এই পদায়নকে বাইরে কোনো নিরপেক্ষ লোক নাই। আপনি জেলা পরিষদ বলেন, আপনি বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর বলেন, কোথায় নাই? হাট ঘাট বাজার, গরু হাঁটা থেকে শুরু করে বাংলাদেশে এমন কোনো জায়গা নাই। ইভেন এমনও হচ্ছে বিরোধী দলের এমপি নিয়ন্ত্রণটা ওনাদের, স্কুল ওনাদের লাগবে, কলেজ ওনাদের লাগবে। যেখানে একটু আমরা বলি না এটা এখানে ক্ষমতা ভারসাম্য আসুক, সেখানে গায়েবন্ধা কি হয়েছে, সেখানে তো তারা মেরে ফেলেছে একটা মাত্র সেখানে। সুতরাং আমরা বলি, সরকার যদি তার জায়গা থেকে সঠিক পথে চলে, আপনি বল আমাদের কোর্টে দিবেন আর আমরা খেলবো না কেন? আমার দায়িত্ব হচ্ছে আমরা। এই খেলা মানে কি? এই খেলা মানে কি অস্থিরতা কিনা? সরকারকে অজনপ্রিয় করা। এই খেলা হচ্ছে বিরোধী দল তার রাজনৈতিক ময়দানটাকে দখল করে ক্ষমতা আসা।